আমি আমি চাইনি কোনোদিন এসব বিষয়ে কথা বলতে। আচ্ছা, লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। শিক্ষিত আবার অশিক্ষিত মেয়ে, তুই যদি সত্যি সিম্প্যাথি গুলো না চাইতিস তাহলে ভিডিওর মধ্যে দিয়ে কান্নার পার্টগুলো কেটে বাদ দিয়ে দিতে পারতিস, তাই না? যাতে এবার লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি, কিন্তু গিরগিটির পদ্মী পড়া না ফাটা ডিম, তুই যদি সত্যি সিম্প্যাথি না চাইতিস তাহলে তোর ভিডিও শুরুতে কান্না থাকতো না, ভিডিওর মাঝখানে কান্না থাকতো না, ভিডিওর শেষে কান্না থাকতো না, ইভেন থাম্বনেইলেও কান্না থাকতো না। তুই পুরোপুরি মানুষের সিম্প্যাথিটাই নিতে চাইছিস, তাই না? বন্ধুরা, ইউটিউব হলো এমন এক জায়গা যেখানে কেউ ভালো কন্টেন্ট বানায়, কেউ আছে ভালো মোটিভেশন দেয়, আর কেউ কেউ তো আছে যাদেরকে দেখলে মনে হয় এরা কি সত্যিই মানুষ, নাকি এরা ইউটিউব অ্যাপ ইনস্টল করার সাথে সাথে ব্রেনটাকে আনইনস্টল করে ফেলে। হ্যাঁ, আজকে আমি এমন এক উদ্দেশ্যহীন দাচকাব স্বার্থপর গিমাকে নিয়ে কথা বলতে চলে এসেছি, যার প্রধান কাজ হলো ভিডিওর মাধ্যমে সমাজকে পিছিয়ে দেওয়া। হ্যাঁ, সে নিজের চ্যালেঞ্জকে দাঁড় করানোর জন্য দিনের পর দিন একটার পর একটা ছেলে ধরে, তাদেরকে চাকরের মতো দিনের পর দিন খাটায় এবং তারপর তাদেরকে জীবন থেকে লাত মেরে সরিয়ে দেয়। আশা করি তোমরা বুঝেই গেছো, কারণ তোমরা তো খুব চালাক। কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি, তো চলো আজকে ধোয়াধুয়ি শুরু করা যাক। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। যে ওর এক্সের প্রতি একটা টান আছে, একটা ফিলিংস আছে, কারণ ওই ছেলেটি ছিল তার প্রথম ভালোবাসা। তাহলে মাঝখান থেকে আমার সাথে রিলেশনশিপে আসলো কেন ও? এই কথাটা আমার উত্তরটা দাও, যে ও মাঝখানে আমার সাথে রিলেশনে আসলো কেন? কি দরকার ছিল আমার সাথে রিলেশনে আসার? বলিয়ে বাবালি, আমি বলবো কেন ও তোর জীবনে এসেছিল। ও এসেছিল তোর জীবনে কারণ তোর কাছে একটা বড় মোটা শক্ত মন ছিল, যেটা হৃদয়ের কাছে ছিল না। বাট হয়তো এখন হয়ে গেছে, ওর মনটা তোর থেকে বড় মোটা শক্ত এখন হয়ে গেছে, আর তোরটা শুকিয়ে ছোট হয়ে গেছে, মানে তোর মনটা। তাই ও তোর কাছ থেকে চলে গেছে আবার হৃদয়ের কাছে, বুঝতে পেরেছিস? ও যদি আমাকে সত্যি সত্যি যদি ভালোবাসতো তাহলে এরকম আমাকে ঠকাতে পারতো না। ঠাপ খেলে বুঝি জ্ঞান বেড়ে যায়? মানে তুই এই কথাগুলো আগে বুঝিসনি কেন? মানে ঠাপ খাওয়ার পর বুঝতে পারছিস? রান্না করছে, দেখো। হাই রে, ওর ভালো লাগছে না। দেখো দেখো, পিন্টু পাঠা, যার জীবনের প্রধান উদ্দেশ্যই ছিল একটা সময় সুমির জীবনে চাকরগিরি করা, আর ও ওটাই করতো, আর ওটা করে খুশিও ছিল। সুমি ও চোখে দিয়ে চাকরগিরি করাতে করাতে ওকে এটা শিখিয়ে দিয়েছিল, যখনই সুমি কাঁদবে তখনই পিন্টুকে ক্যামেরা অন করতে হবে, কারণ সিম্প্যাথি দেখালে ভিউজ আসবে, আর ভিউজ আসলে মার আসবে। সুমি যাকে দেখলেই পাই আমার বমি। ও কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেকে দাবি তো করে, কিন্তু আমার ওর ভিডিওতে কোনো কন্টেন্টই খুঁজে পাই না। দেখে মনে হয় ও হাগাহাগি করে ক্যামেরার সামনে। তাও ওর অনেক সাবস্ক্রাইবার, 1 লাখ কেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর ওর যারা সাবস্ক্রাইবার মানে ওর যারা ফ্যান, তারা ইনম্যাচিউর এখনো, 14-15 বছরের মেয়েরা। তারা আমার কমিউনিটি পোস্ট বা আমার ভিডিওতে এসে কি কমেন্ট করে দেখবে? দেখো, আমি আজ থেকে 2 দিন আগে একটা কমিউনিটি পোস্ট ছেড়েছিলাম, সেখানে ওর একটা ফ্যান আমাকে কমেন্ট করেছে। ওটা কমেন্ট না গরুর রচনা আমি এখনো বুঝতে পারলাম না, একবার দেখাই তোমাদেরকে, দেখো। নাম তার চন্দ্রকন্যা। সে কমেন্ট করেছে, সুমি ছাপড়ি নয়, রোস্টারদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? কে কি করছে দেখে বসে বসে, নিজেদের কিছু করার ক্ষমতা নেই, লোকের বিষয়ে নাক গলায়। সুমি যাই করে ভাইরাল হয়, সে সেটা নিজের ক্রেডিটে করছে, আর রোস্টাররা তো সুমির পা চেটে ভিউজ কামানোর চেষ্টা করছে। ওরা কখনো সুমির লেভেলে যেতে পারবে না। আরে ভাই, দিদি, চন্দ্রকন্যা, আমরা কখনো সুমির লেভেলে যেতেই চাই না, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের একটা লেভেল আছে, আমরা রোস্টার ব্রো, ব্যাপারটা একটু বোঝো। আর যারা মোটামুটি আমাকে ভালোবাসে বা রোস্টিং ভালোবাসে, তারা কি কমেন্ট করেছে বা ওকে কি রিপ্লাই দিয়েছে একবার দেখো। একজন কমেন্ট করেছে, সুমির দালাল। আর একজন কমেন্ট করেছে, আপনাকে সুমি কি ভাড়া করে রেখেছে ওর হয়ে দালালি করার জন্য? আর একজন কমেন্ট করেছে, কেন রে, ওই ছাপড়ি কি তোর পোচ্চাটার জন্য রেখেছে? এরপরে আর কি বলবো, যারা সুমির সাবস্ক্রাইবার তাদের এরকম সম্মান, মানে বুঝতেই পারছো, মানে সুমিকে কারা সাবস্ক্রাইব করে ভাই, আমি তো এখনো বুঝে পাই না। ভাই 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, গোল্ডেন প্লে বাটনে চলে এসছে। 1 2 আমার এখনো প্লে বাটন দেখা নেই। গোল্ডেন প্লে বাটন হাতে গোল লাগছে। জিতে গেছি আমরা। ওরে গিরগিটির পদ্মী পড়া না ফাটা ডিম, একটু কি লজ্জা নেই তোর মধ্যে? যার জন্য এত কিছু তাকে ভুলে ফুর্তি মারাচ্ছিস এই মাকন্দ তোচার সাথে।
দিনের পর দিন 3 বছর ধরে পিন্টুকে চাকরের মতো খাটিয়ে তোর চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়ে নিয়ে ওকে লাথি মেরে সরিয়ে দিলি, হ্যাঁ? আর তারপর গোল্ডেন প্লে বাটন পাওয়ার পর ফুটতে মারাচ্ছে সেই মাখন দাদার সাথে। একটু তো লজ্জা কর ভাই। আর কাকু কাকিমা আপনাদেরকেও বলি, মেয়েকে একটু শিক্ষা দিন। আর শিক্ষা দেবেনি বা কি করে? পাকা বাড়ি পেয়েছেন, অর্থাৎ মানে গরিব থেকে টাকা দেখেছেন, পাকা বাড়ি পেয়েছেন, মেয়েকে যা ইচ্ছা তাই করতে দিচ্ছেন, তাই না? একটু মেয়েকে শেখান, শিক্ষা দিন। আর সুমির এইসব ভিডিও দেখে পাবলিকে কি কমেন্ট করেছে, চলো একবার সেটা দেখে আসি। तो चलिए शुरू करते हैं। কষ্ট করলো একজন, ফল পেল আর একজন। ওয়াও। উড়ে এসে জুড়ে বসে সেলিব্রেশন করছে। গরিব থেকে হঠাৎ টাকা দেখেছে মা বাবা, পাকা ঘর পেয়েছে, তাই মেয়েকে যা ইচ্ছে তাই করতে দিচ্ছে। কি মা বাবা রে ভাই, এই প্রথম দেখলাম। ओ भाई मारो, मुझे मारो मारो। একটুও কি লজ্জা নেই? যার জন্য এত কিছু তাকে ভুলে ফুর্তি মারাচ্ছিস। দেখলে তোমরা সুমির কমেন্ট বক্সে পাবলিকে কি কি কমেন্ট করলো? আর আমার তো মনে হয় গাছ লাগালো একজন আর ফল গাচ্ছে আর একজন। কিন্তু একটা জিনিস দেখেছো, সুমি কিন্তু ক্যামেরার সামনে শুধু হাগাহাগি করে, তাও ওর সিলভার প্লে বাটন থেকে আজকে গোল্ডেন প্লে বাটন পেয়ে গেল, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার এখন 15,000 সাবস্ক্রাইবার। তাতে আমি কত কিছু চেঞ্জ করেছি, কত কিছু ইমপ্রুভ করেছি, আমাকে কত কিছু খাটতে হয় তোমরা জানো। মোটামুটি একটা রোস্টিং করতে গেলে একটা স্ক্রিপ্ট লিখতে হয়, শুট করতে হয়, থাম্বনেল বানাতে হয়। আর দেখতে পাচ্ছ তোমরা আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিয়েছি। তাহলে কতটা খাটছি শুধুমাত্র তোমাদের জন্য। আজ 15,000 সাবস্ক্রাইবার দাঁড়িয়েই আমি এত কিছু করছি, আর ভিডিও তোমার ইমপ্রুভমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি আমাকে তোমরা সাবস্ক্রাইব করে করে 100 নিয়ে যাও, তাহলে বুঝতেই পারছো ফাটিয়ে দেবো, বাস্ট করে দেবো পুরো একদম ইউটিউব কন্টেন্ট দিয়ে, সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো। ভাই আমি তো 100 ডিজার্ভ করি, তা সাবস্ক্রাইবটা করো, পাশে থাকো, সবাইকে বলো সাবস্ক্রাইব জিএসটি চ্যানেল, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তো যখন একটা মেয়ে একটা তোর লাইফে এসছে, তখন তুই কেন মানে সেগুলো কন্টিনিউ করে গেছিস? এখন তো আমাকে এটা বলতে হয় যে যেটা ও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না, অন্য কেউ দিচ্ছিল, এটাই কথা। হ্যাঁ, তুই এর জন্যই দিসনি ওকে, কারণ তুই আগে থেকেই জানতিস তুই ওকে একটা সময় ছেড়ে দিবি চাকরগিরি করানোর পর। আর ভাই আমার একটা জিনিস কোয়েশ্চেন আছে, তুই যখন ওকে দিসনি বলছিস, তাহলে দীঘা বকখালিতে নিয়ে গিয়ে কি ওকে শুধু গন্ধ শুকিয়েছিলিস? সো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। 7 বছর না 6.5 বছর, বেশি বেশি হতে পারে। তো এরমই ছিল। তো তারপরে আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি ভিডিওটা একদম শর্টের মধ্যে শেষ করব, কোনো ঘ্যাচড়াঘেচড়ি করতে চাই না। নিউজ খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এইসব বিষয় নিয়ে। তো আমার জাস্ট ফিলিংস গুলো, আমি আমার জেনুইন কি ঘটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তারপরে, ছোটবেলায় যা হয়। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। এই সুমি যে কত বড় জোচ্চর, মিথ্যেবাদী, ঠকবাজ, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। ইভেন ওর সাবস্ক্রাইবারদেরও টুপি পরিয়ে রেখেছে। ওই মাত্র কি বললো, ও 2012-তে রিলেশন যখন ও ক্লাস 7-এ পড়তো, অর্থাৎ 2012-তে যখন ও ক্লাস 7-এ পড়তো তখন ওর রিলেশন হৃদয়ের সাথে। আর কত বছর বললো? 7 বছর রিলেশনশিপ, অর্থাৎ 2012 থেকে 7 বছর হচ্ছে 2019-এ। তারপরে যখন হৃদয়ের সাথে ওর ব্রেকআপ হয়ে যায়, পিন্টুর সাথে রিলেশন হয়। ভালো করে দেখো, 2012 থেকে 7 বছর 2019, অর্থাৎ ক্লাস 7 থেকে 2019-এ যখন ও পড়ে, তখন ও সেকেন্ড ইয়ারে পড়ে। তখন ওর পিন্টুর সাথে রিলেশনশিপ হয় কতদিনের জন্য? 3 বছরের জন্য। তো 2019 থেকে 3 বছর হলে কতদিন হয়? 2019-এর পর 2020, 2021, 2022। আর ব্রেকআপ হয় ওর কিছুদিন আগে। আর এখন 2025। ভাই তুই একটু অঙ্ক কর ভালো করে, জন্য তোকে বলি আমি, ক্লাস 7-এর যখন তুই পড়তিস, পড়াশোনার বয়সে প্রেম করা শিখেছিস, তুই কি করে হিসাব করিস ভাই? মানুষকে টুপি পরানো বন্ধ কর। আর তুই এই যে 26 মিনিটে যে ইতিহাসটা বানিয়েছিস, ভুলভাল হিসাব দিচ্ছিস। এই যে হৃদয়কে ছাড়ার পর পিন্টুর সাথে রিলেশনশিপের আসার আগে তুই যে কতগুলো প্রেম করেছিস তার কোনো ঠিক নেই। আর এটা আমি বলছি না, এটা পিন্টু নিজেই বলছে, তোমরাই দেখো। ও বারবার একটা জিনিসই বলছে যে আমার সাথে রিলেশন আসার আগে নাকি ওর একজনের সাথে শুধু রিলেশনশিপ ছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে, ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল, আমাকে ছেড়ে তারপরে আবার এখন ওর ছোটবেলার যে প্রথম ভালোবাসা তার কাছে আবার ফেরত গেছে।
সুমি রয়, যার কন্টেন্টের প্রধান উদ্দেশ্যই হলো সমাজকে পিছিয়ে দেওয়া। এ ধরনের কন্টেন্ট যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে আগামী প্রজন্ম কোথায় যাবে? তাই চলো আসো আমরা সবাই মিলে এর প্রতিবাদ করি আর সবাইকে বলি সাবস্ক্রাইব জিএসটি চ্যানেলে। আর আজকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলো না, তোমার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাইকে বলো সাবস্ক্রাইব জিএসটি চ্যানেলে, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।